আমি আজকে যাচ্ছি হলো ললিত প্রতিষ্ঠান, যেখানে চলছে সনি A7V লঞ্চ ইভেন্ট। গ্র্যান্ড একটা ইভেন্ট হতে চলেছে। আর দেখবো যে A7 IV তো আমরা ইউজ করেছি, এবং A7V এবার কি এক্সট্রা ফিচার্স রয়েছে, যার জন্য আমাদের A7V বাই করতে হবে। অ্যান্ড আসার পরে কিন্তু এখনও অবধি A7V বডিটা হাতে পাইনি, এখনও অ্যাকচুয়ালি ডিসপ্লে হয়নি। তো এখানে ঢুকে একজনের সাথে দেখা হয়ে গেছে, সে আমাকে এখনও দেখতে পারেনি। জাস্ট ক্যামেরাটা ঘোরাবো, দেখা যাক চিনতে পারে কিনা। হ্যাঁ, হ্যালো। আমি ওকে ঢুকে বলছি, দেখি আমাকে চিনতে পারি কিনা। দেখি চিনতে পেরে গেছে। এই ঢুকলাম এখনো, একটু ভিডিও করে নি ঘুরি। চিনতে পেরেছে, ভিডিওটা করে নি ঘুরিয়ে। I will be talking about some features, what the new feature has been introduced in 7.5, right? লাভ হয় কিনা, পরপর তো ক্যামেরা লঞ্চ হয়ে যায় একের পর এক, তাতে তফাৎ কি হয়? ক্যামেরা কিরকম পসিবিলিটিস বাড়ায়। এই হচ্ছে আমার ক্যামেরা, এর মধ্যে আলফা 1 আছে, এটা আমার হাউজিং, দ্যাটস মি। সো উই কাট দ্য আইস। টেকনোলজি আমাকে এই অপশনটা দিয়েছে যে আমি এখন গিয়ে এইখানে কনসেন্ট্রেট করতে পারছি, যে আমি এটা তুলতে পারছি, আমি ছবিটা তুলতে পারছি। সো ফাইনালি A7V হাতে চলে এসছে। অ্যান্ড দেখতে পাচ্ছ, লুক লাইক A7 দেখতে পাচ্ছ। যারা ভাবছো যে A7 III থেকে কেমন ভাই মডেলটা, আরে কাছে দেখা গেল। দাদা কিন্তু ওয়েডিং ফটোগ্রাফির সাথে সাথে কিন্তু ওয়াইল্ড লাইফে এখন দারুণ ফটো কন্টেন্ট, সিরিয়াসলি প্রত্যেকটা ফটো আমি লাইক, মানে চুমু নবদ্বীপের আশেপাশে যদি আমি কাউকে চিনি, মানে কেমন লাগলো? অনেস্টলি রিভিউ যদি দিই, আপাতত ফিচার্সটা দেখে মনে হলাম যে যদি কেউ মনে করো যে A7 III ইউজ করছো, তাদের জন্য A7V আপডেট করাটা বেটার। বাট 4 থেকে দুম করে A7V লঞ্চ করাটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় না। যারা ওয়াইল্ড লাইফ করছে তাদের জন্য কিন্তু খুব, ওয়াইল্ড লাইফের জন্য ঠিক আছে, মানে যারা বলছে এটা আমি অ্যাজ এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বাট তোমার A1টা বেশি বেটার তোমার থেকে। না, ব্যাপারটা আছে যার ভাই পয়সাটাও দেখতে হবে, হ্যাঁ বাজেটটা, বাজেট ফ্রেন্ডলি ভাবে করতে চায়, কারণ এর মধ্যে প্রি ক্যাপচার 30 fps। আচ্ছা, হ্যাঁ 30 fps, এটা সবচেয়ে বড় আপডেট। এটা কিন্তু শুধু বড় আপডেট বলে না, যারা ওয়াইল্ড লাইফ করে, মোমেন্ট বা স্পোর্টস ফটোগ্রাফি করে, মোমেন্ট যেতে গেছে, প্রত্যেকটা মোমেন্ট দরকার তাদের, সেই জিনিসটা খুব বেটার। আমি অন হ্যান্ডেও চালিয়ে দেখেছি, ছিল তার আগেও দেখেছি। আচ্ছা, মানে অ্যাজ এ সিনেমাটোগ্রাফি হিসেবে তো বললাম, এটা সিনেমাটোগ্রাফি হিসেবে ওই যেটা করেছে সেটাই ঠিক আছে। বাট হ্যাঁ 4K যেটা 60 fps, হ্যাঁ 60 fps যেটা তোমার হলো গিয়ে 4 এ ক্রপ হয়ে যায়, বাট এটা ক্রপ হবে না। এটা আরেকটা ফিচারসও দেখলাম যেটা দিয়েছে তোর ওই অটো রিফ্রেম, হ্যাঁ, যেটা অনেক, এগুলো বিগিনারদের জন্য, হ্যাঁ যারা বিগিনারদের জন্য খুব ভালো। সো যেটা বলছিলাম, A7 III যেহেতু আমি নিজে এখনও ব্যবহার করি, তো আমাকে যদি আমি আপডেট করতে হয়, তাহলে আমি কিন্তু অবশ্যই A7V আপডেট করাটা আমার ক্ষেত্রে বেটার হবে। কারণ A7 IV আপডেট করাটা এই মুহূর্তে আমার কাছে মনে হবে যে না, ঠিক নয়। কারণ যদি আমি A7 IV আমি ইউজ করতাম, সেই হিসাবে আমি A7V আপডেট করতে হয়তো আমি আর একটা বছর ওয়েট করতাম। বাট যেহেতু আমি A7 III ইউজ করি, সেক্ষেত্রে আমি কিন্তু A7V আপডেট করবো। মানে যারা A7 III ইউজ করো সিনেমাটোগ্রাফি পারপাস, আমি সিনেমাটোগ্রাফি দিক থেকে বলছি অনেস্টলি, তো সেই সময় কিন্তু A7V আপডেট করা যেতে পারে। কারণ মেনলি 4K তুমি কোনো রকম ক্রপ ছাড়া 60 fps ভিডিও শুরু করো, সেটা কিন্তু অনেকটা বড় ব্যাপার। কারণ যেটা A7 IV সেটা সম্ভব না। আর একটা যেটা আমরা A7 IV যেটা আমরা দেখেছি, যেটা হিটিং ইস্যু, বাট এটাতে কিন্তু এখনও অবধি যতটা রিভিউ পেয়েছি, হিটিং ইস্যু এখনও আসেনি। বাট বাদবাকি এটা ইউজ করার পর আমরা যেটা বুঝতে পারবো। ওকে, আর ওভারঅল হ্যান্ড গ্রিপ যদি বলি, A7 IV যেরকম হ্যান্ড গ্রিপ যতটা সেমই রয়েছে, ওয়েটের দিক থেকেও অলমোস্ট একই ওয়েট আমি বুঝতে পারছি। আর একটা যেটা ভালো লাগলো, 4 ক্ষেত্রে যেটা ডাইরেক্ট শুধু এটা বেরোতো, এটাতে কিন্তু আমরা A7 III মতো কিন্তু আমরা
ইউজ করতে পারবো এটাকে উল্টে, মানে লো অ্যাঙ্গেল শটের ক্ষেত্রে যেমন A7 III ইউজ করতাম সেভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারছি। তো এটা বেশ একটা ভালো ফিচার্স। তো এছাড়া যদি আমি ফোকাসের দিকে দেখি, আচ্ছা সো আই অটো ফোকাস, তো ব্যাপারটাকে ইউজ করতে হবে, জাস্ট হাতে পেলাম। নেক্সট ভিডিওতে এটাকে পুরোটা ইউজ করে দেখতে পারবো যে কীরকম কী রয়েছে। ওকে, A7 V ফাইনালি লঞ্চ হয়ে গেছে আর ইভেন্টটাও কিন্তু খুবই ভালো হয়েছে। ওকে, আর যে ভিডিওটা করছে কিন্তু খুব বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর যে ব্যাগে রয়েছে, ঠিক আছে, তাই তোমরা অনেকেই চেনো। আর অনেস্টলি বলবো যে A7 III কিন্তু আপডেট করার জন্য কিন্তু বেস্ট অপশান A7 V। ওকে, বাদ বাকি ইউজ করার পর পুরোটা আরও রিভিউতে আসবে। একটু ব্যাক থেকে দেখি রেখে ভিডিও করছে একবার। আরে দেখো কে রয়েছে, ডিটেলসটা একটু বলবি নিজে থেকেই। হে গাইজ, চলো দীপের সাথে আজকে দেখা হয়ে গেল সনি A7 V এর রিলিজ ইভেন্টে এসে। আর আই থিঙ্ক বিশাল মস্তি করেছি সারাদিন আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি একটা বেসিক শ্যুট হচ্ছে অ্যান্ড উই আর গোয়িং টু গেট হোম। দীপকে বলছি আমার ওখানে থেকে যেতে, কিন্তু দীপ থাকছে না, দ্যাটস এ ভেরি ব্যাড থিং। আসবো অবশ্যই, ওকে বললাম যে আসবো, সময় নিয়ে আসবো, এবার তাড়াহুড়া করে হয় না কোনো কিছু। তো A7 V লঞ্চ হয়ে গেল অ্যান্ড তোমরা দেখতেই পারলে। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর একদম ফাইনালি নিজে ইউজ করবো A7 V বডিটা, দেন পুরো রিভিউ করবো, কারণ এইভাবে হাতে নিয়ে তো জাস্ট কিছু বলা যায় ফিচার্স সম্বন্ধে, বাট ইউজ না করলে অ্যাকচুয়াল যে এটার কন্ডিশন, প্রবলেম, বেনিফিট, সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিওতে বলাটা সঠিক হবে না। তো দ্যাটস আমি ইউজ করবো, দেন পুরোপুরি একদম প্রপার রিভিউ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।